সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। এই ঢাকার পুলিশরা শুধু বদলি চাচ্ছে, অর্থাৎ ঢাকাতে কেউ থাকতে চাচ্ছে না। কোনো পুলিশ ঢাকাতে ডিউটি করতে চাচ্ছে না। কেন, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই পৃথিবীতে বাংলাদেশের ইতিহাস গড়ার রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ দেশের মানুষ সেহেতু ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। তাদের ভুল আছে, তাদের ভ্রান্ত আছে, তাদের অপকর্ম আছে। যিনি অপকর্ম করছেন, প্রত্যক্ষভাবে যারা এই অপকর্ম করছেন তাদের বিচার হতে পারে। কিন্তু একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের নেতৃত্বে পেয়েছি স্বাধীন বাংলাদেশ, পেয়েছি মানচিত্র, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যারা ইতিহাস জানে, যারা দেশকে ভালোবাসে, দেশের মানচিত্রকে ভালোবাসে, দেশের লাল সবুজ পতাকাকে ভালোবাসে, দেশের জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করে, সম্মান করে, দেশের মহান মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকারীদের যে সম্মান করতে জানে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ হতে চায় না। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় না, চাবেও না। সুতরাং গত 8 মাসে, প্রায় 8 মাস, এই 8 মাসে আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, বিনা বিচারে গণহত্যা করা হচ্ছে, বাংলাদেশে এমন অপকর্ম নেই যে অপকর্মগুলো করে নাই। সেই অপকর্মের চিন্তা করে পুলিশ বাহিনীরা, শুধু পুলিশ বাহিনী নয়, সকল বাহিনীরাই ভাবছে আওয়ামী লীগ টুমোরো ফিরে আসবে। এমনকি আওয়ামী লীগ গত 1 সপ্তাহ যাবৎ সারা বাংলাদেশেই মিটিং মিছিল করা শুরু করেছে। ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের যে মিছিল হয়েছে, তৎকালীন সময়ে বাংলাদেশের, অর্থাৎ 14, 15, 24, 23, 24, 25 সালে বাংলাদেশে বিএনপিও এত বড় মিছিল দিতে পারেনি, যেটা এই আওয়ামী লীগ গর্ত থেকে বেরিয়ে মিছিল করেছে। এই মিছিলের শব্দ, এই মিছিলের আবহাওয়া, এই মিছিলের দৃশ্য দেখেই সকল বাহিনীর চোখ কান নাক খুলে গেছে। বিদেই তারা এই ঢাকাতে ডিউটি করতে চাচ্ছে না। এটার কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারিতা করে, তাদেরকে অত্যাচার নির্যাতন করে দমন করতে হবে। কিন্তু যারা বাহিনী, যারা গোয়েন্দা বাহিনী, যারা পুলিশ, তারা মনে করছে যে দেশের আওয়ামী লীগের পক্ষে যেভাবে 1971 সালে স্বাধীনতার জন্য সকল ধর্ম, বর্ণ, জাতি, দল, মত নির্বিশেষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তেমনি এই আওয়ামী লীগের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সেই আভাস পাওয়া যাচ্ছে। বিদেয়ী কোনো পুলিশ, কোনো বাহিনী ডিউটি করতে চাচ্ছে না, তারা বদলি হতে চাচ্ছে।
এর কারণ হচ্ছে, আরো একটা কারণ হচ্ছে, যেহেতু এই পুলিশকে গণহারে হত্যা করে এমনকি ওভারব্রিজে ঝুলিয়েও রাখা হয়েছিল, তার বিচার হয়নি, তার বিচার করা যায়নি, তার বিচার করেনি। সুতরাং সেই জীবনের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে, দেশের ঐতিহ্যের কথা চিন্তা করে এই এই পুলিশ বাহিনী সহ র্যাব, বিডিআর, ডিবিডি, মানে গোয়েন্দা যত বাহিনী আছে আর কি, এনএসআই, এইচআই, সকল বাহিনীরা এই ঢাকাতে ডিউটি করতে চাচ্ছে না। এখন দেখার বিষয়, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কে প্রতিপক্ষ করে কতদিন ক্ষমতায় থাকতে পারবে, আর জনগণ কতদিন পর্যন্ত তার ক্ষমতা আর শাসন মেনে নিবে, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।